আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মৃত্যু এটা একটা নির্ধারিত বিষয়, তবে ঘটনাটা এটা অত্যন্ত পীড়াদায়ক এবং বেদনাদায়ক। কারণ মৃত্যু যেভাবে ঘটেছে এটা আমাদের সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা। সার্বিক ব্যবস্থাপনার যারা গাড়ির কর্তৃপক্ষ, যারা চালক বা হেল্পার, তাদের যেমন অব্যবস্থাপনা, ফেরিঘাটের অব্যবস্থাপনাটা এর জন্য দায়ী। অবশ্যই অপরাধের সাথে একটা ন্যায়ের বিচার থাকা দরকার। যেখানে অপরাধ সংঘটিত হয় পাশাপাশি যদি সেখানে ইনসাফ থাকে, ন্যায়ভিত্তিক আইন থাকে, তাহলে সেটা সকলের জন্যই কাম্য। আমরা দুই ভাই দুই বোন, এটা আমার বড় চাচার মেয়ে। জি, চাকরি করে। দুলা ভাই রিটায়ার্ড হয়ে গেছে, বড় পা চাকরি চলমান ছিল, মনে হয় 2.5 বছর মতন চাকরি ছিল। আমার এই আপার হলো 2 মেয়ে। ছোট মেয়ে ডাক্তার, ছোট মেয়ের হাজব্যান্ডও ডাক্তার, আর বড় মেয়ে পড়াশোনা কমপ্লিট করছে, এখনও পড়াশোনা করছে। বুঝছেন, এলাকাবাসী অত্যন্ত শোকাহত এবং মর্মাহত যে আমাদের হাসি আপা আমাদের প্রায় বয়সী এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি এত হাস্যোজ্জ্বল এবং ভালো মানুষ যে সে আমরা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছি। এলাকাবাসী খুব শোকাহত এবং এলাকাবাসী তার জন্য দোয়া করি। যেহেতু উনি মৃত্যু হয়েছেন পানির ডুবে, আমরা এলাকাবাসী দোয়া করি সে জান্নাতবাসী হন। আমার সঙ্গত পটে একজন আমাদের অভিভাবক হারালাম। আমার ছোটো ভাই অবশ্য ওনার অধীনেই চাকরি করে। আমাকে একদম বললাম যে আপা আমার ছোটো ভাইকে তো আপনার অধীনে চাকরি করে, তো বলে কোনো সমস্যা নেই, আমি তোমার ছোটো ভাইকে দেখবো। মানে আমরা একজন শিক্ষিত, একজন সচেতন অভিভাবক হারালাম। রাজবাড়ি পল্লী বিদ্যুতের আন্ডারে পাংশা জোনাল অফিসে উনি অফিস শেষ করে ওনার 2 মেয়ে ঢাকাতে থাকে। সেই ওনার মেয়ের বাসায় যাচ্ছিল। আমি একদিন আগেই গেছি, 23 তারিখে আমি গেছিলাম ঢাকায়। সে যাবে কাল, তার পিত্তথলিতে পাথর হয়েছে। সেই পাথর জন্য ডাক্তার দেখায়, ডেট নেবে, এখানে এসে অফিস থেকে ছুটি নিয়ে তারপর অপারেশন করতে হবে। এই তার চিন্তা ভাবনা ছিল। এই একটা চিন্তা। আর একটা চিন্তা, আমার ছোটো মেয়ে জামাই 2জনই হচ্ছে ওই পিজি হাসপাতালে এমডি করছে। তাদের বাসা নিয়েছে, সেই বাসা শিফট করার জন্যও আমার 2জনের সেখানে কাজ করতে হবে, এই চিন্তাতেও সে যাচ্ছিল।